বাজে এখন বেলা 8:30। বেরোচ্ছি, মানে বেরোলাম। 2 চাকায় তো আর বেরোতে পারলাম না, ব্যাটারি এবেলায় চার্জ হবে না, ব্যাটারি চার্জ হতে হতে বিকেল। আর বিকেলে পরে তো আমি আর পারবো না বলতে নাইটে আমি রাইড করব না, ঠিক আছে। দিনের বেলা ঠিক আছে, যেহেতু সোলো রাইড পুরোপুরি। রাতে এমনি তো রাতে রাইডে বা ড্রাইভে আমি এমনিও খুব একটা পছন্দ নই বা স্বাচ্ছন্দ্য নই, এর জন্য দিনের বেলাতেই বেরোচ্ছি, 4 চাকা নিয়ে বেরোচ্ছি। 2 চাকায় দুনিয়া হলো না, এখন 4 চাকায় দুনিয়া। জাগুলি মোড় পার করেছি। দাঁড়িয়েছি, অ্যাকচুয়ালি কোলাঘাট পার হয়ে গেছে। কোলাঘাট পার হয়ে যাওয়ার পর এখানে একটি দোকান পেলাম অমিতটা, সেখানে দাঁড়িয়েছি। তো এই যে রুটি আর ডিম ভুজিয়া, সাথে পেঁয়াজ আর আচার খেয়ে নিই। ওই যে আমার সাবারি বাইরে দাঁড়িয়ে আছে। শুরু হলো, এখন অনেকক্ষণের রাস্তা, 122 কিলোমিটার এসছি মাত্র। এই সুন্দর রাস্তাগুলো দিয়ে নাকি আমি গাড়ি চালিয়ে, বাইক চালিয়ে যেতাম, সেখানে এখন আমি গাড়ি চালিয়ে যাচ্ছি। খেমাশুলি পার করলাম, খেমাশুলি স্টেশন পার করলাম। মন খারাপ নিয়ে যাচ্ছি। আমার বর বলল মন খারাপ করার তো কোনো মানেই হয় না, বাইক নিয়ে যাও, ঠিক আছে, গাড়ি নিয়ে যাচ্ছ তো আমার তো কজনের গাড়ি নিয়ে যেতে, তাও একা পুরো ফাঁকা গাড়ি, শুধু লাগেজ আমার সামনে। এই দিন সমস্ত লাগেজ হচ্ছে আমার সামনে। চলো একাই এক্সপ্লোর করে আসি ঝাড়গ্রাম বেলপাহাড়ি। 4 চাকার ভিতরে বসে যে দৃশ্য আমি উপভোগ করছি, এই দৃশ্যটাই আমি 2 চাকায় উপরে বসে উপভোগ করতে চেয়েছিলাম। ঠিক আছে, এই ট্রিপটা না হয় 4 চাকাতেই হোক, 2 চাকায় না হয় অন্য কোনো জায়গায় ট্রিপ করবো। এই হলো শালবন হোমস্টে। অ্যাকচুয়ালি আমি নামটা ভুল বলেছিলাম, এটা শালবন হোমস্টে। সুন্দর একটা বাড়ি, রাস্তার উপরেই পুরো, ভিতরে গাড়ি রাখার জায়গাও আছে। এন্ট্রি আমার করা হয়ে গেছে, এবার ভিতরে যাবো। এখান দিয়ে জুতো, আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা বাথরুম, ওকে। না দেওয়া আছে। এসেছি ঘরে, 2:10 টাকা নেমেছি আমি গাড়ি থেকে। তো এদের ঘরে এসেছি, তো এদের এটা গেস্ট হাউস। নিচের তলায় এদের ফ্যামিলি থাকে, আর উপরের তলায় হচ্ছে এরা ভাড়া দেয়। তো ঘর তো আমি আগেই দেখিয়েছি। একটা বেডরুম আছে এখানে, এসি আছে, একটা টিভি আছে, একটা ডাইনিং স্পেস আছে। এটা কেন আছে আমি জানি না। এখানে এই যে খাওয়ার জন্য টেবিল আছে, আর একটা বেসিন আছে, আর একটা বাথরুম আছে। পুরো বাড়ি ফিল, ঠিক আছে। ঘোরা ব্যাপার, দেখার কিছু নেই, জানলা খুলে যে বিশাল ভিউ, দেখার কিছু নেই। তো এখানে হয়তো জমিয়ে রেস্ট করা যাবে, ঘুমাতে হবে নাক থেকে। হচ্ছে ডাল ভাজা, ভেন্ডি ভাজা, চাটনি আছে, পাঁপড় আছে, ডিমের কারি উইথ পটল অ্যান্ড ইঁচড় আলু। প্রচণ্ড জোরে খেতে পেয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে খাবার এসে জাস্ট খাবো, খেয়ে তারপরে বেরোবো। এখন বাজে 3টে। এটা হলো শালবন যেটাতে আমি রয়েছি। এটা হলো দুর্গা।
দুর্গা হোমস্টেও আমি অনলাইনে মানে ইউটিউবে দেখেছি, দুটো ঠিক একে অপরের অপোজিটে। রেডি হয়ে বেরিয়ে গেলাম, দুটো স্পট দেখব, দেখা যাক কতটা দূরে গিয়ে দেখে আসছি। গাগাসিনী পাহাড়ের রাস্তা, এটা এখানে আবার কি পড়ে রয়েছে, ও গাছের ফুল পড়ে রয়েছে, এটা কি ফুল না ফল কে জানে। এই হলো রাস্তা, বাহ বিভিন্ন জায়গায় জায়গায় ফল পড়ে রয়েছে, কি ফল নেমে জিজ্ঞাসা করতে হবে। এই যে পাহাড়ে ওঠার রাস্তা, বা গাড়ি রেখে হাঁটতে হাঁটতে উঠতে হবে। ওই জায়গাটার ভিউ দেখিয়ে দিই। এখান দিয়ে আমি এসেছি, এই রাস্তা ধরে এসেছি। আচ্ছা, এটা হলো পাহাড়, ছোট্ট পাহাড়, বেশি বড় নয়। আর এপাশেও গেছিলাম, একটা আশ্রম ছিল, আশ্রমে ঢুকিনি আমি। আচ্ছা, এটা হলো পাহাড়ে ওঠার রাস্তা। এই শুনশান, কোনো কাকপক্ষী নেই, কোথাও কোনো লোকজন নেই, উঠবো কিনা ভাবছি। ওটা যেতে হবে কোথা দিয়ে, যেতে হবে কোথা দিয়ে? এটা দিয়ে, এটা দিয়ে গাড়ি যাবে তো? গাড়ি যাবে তো পুরো লেক অব্দি গাড়ি যাবে? আচ্ছা আচ্ছা, ওটাই যাই, এখানে উঠে কি করবো। উপরে বললেও শিব ঠাকুরের মন্দির আছে, বিশ্ব ঠাকুরের মন্দির আছে, এখান দিয়েও যাওয়া যায়। আমি যে আশ্রমটার সামনে গেছিলাম ওইখান দিয়েও ওঠা যায়, কিন্তু কোনো ফাঁকা, বরঞ্চ খান্দারানি লেকটা দেখে আসি, এখান থেকেও লেক দেখা যাবে বলেছে আমাকে। দেখা গেছে এখানে মানুষজন দেখা গেছে, এতক্ষণ ধরে ভূতের মতন ঘুরে বেড়াচ্ছিলাম, এখানে কিছু মানুষজন দেখা গেছে। খান্ডারানি লেক ভিউ খুব সুন্দর, জল এখন প্রায় নেই, বর্ষায় প্রচুর জল হয়। ওপার থেকে এপারে আসলাম, সেখানে গাড়ি দাঁড় করি, আবার একবার ড্যামটা দেখতে যাচ্ছি। শর্টকাটে গেছিলাম, এটা হচ্ছে অ্যাকচুয়াল আসার রাস্তা, আমি অ্যাকচুয়ালি শর্টকাট দিয়ে চলে গেছিলাম। রাতের খাবার চলে এসছে আমার, আলু ভাজা, ডিম ভুজিয়া, 3টি রুটি। প্রচণ্ড বোর হচ্ছে বসে বসে, মানে এটা একটা গেস্ট হাউস মানছি, বাইরে একটুখানি গিয়ে যে চায়ের দোকান পাবো, আড্ডা ফাড্ডা মারবো, তার কোনো উপায় নেই, কিছু নেই। সেই বাজার অনেকটা দূরে, অত যেতে হবে চা খেতে বলে। সেটা আমার ভাত খাবার চলে গেছে, রাত 9টা বাজে, খেয়ে নিই, এমনি তো ল্যাদ খাচ্ছি, ঘুমাচ্ছি, খেয়ে ফ্রেশ হয়ে ঘুমাই। টাটা, গুড নাইট।